সফলা একাদশী 15 নাকি 16 ডিসেম্বর। কোনো কোনো জায়গায় 15 তারিখ একাদশী পড়েছে, কিন্তু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পড়ার কারণে বাংলাদেশও ভারতের বেশ কিছু জায়গায় 16 তারিখ একাদশী, আর যে জায়গায় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পড়েছে জেনেও একাদশী করবে তারা 10,000 অশ্বমেষ যজ্ঞের ফল লাভ করবে। একাদশীর পারণা পরের দিন 17 ডিসেম্বর সকাল 6:34 থেকে 10:07 পর্যন্ত। সফলা একাদশীর মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। জ্যোতিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই বদ কথা বিষয়ে বলছি। এই বদ আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই বদ পালন করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রাজন, এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুদ্র হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুণ্ঠক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যর ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্য ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে
লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় অনাহারে সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত হল। তার পাপবুদ্ধি দূর হল। সে নিজেই নিকণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তিলাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতপাঠ ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী একাদশীর জয়। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভুক্ষমি পুণ্ডরী কাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পদ্মলোচন, আমি একাদশীতে উপবাস করে পরের দিন আহার করব। হে ভগবান, আপনি আমার শরণ। পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। হে কেশব, অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই ব্রত পালনে আমি আপনাকে স্মরণ করছি। হে সুন্দর মুখযুক্ত, প্রসন্ন হন এবং আমাকে জ্ঞানদৃষ্টি প্রদান করুন।